দেখা যায়? হুম, এটা শুধু স্ট্রাকচারটা বানাইছি ভাইয়া। কথা শোনা যায় না। শুনতে পাচ্ছেন না ভাইয়া? বলেন। বলতেছি আমি শুধু স্ট্রাকচার বানাইছি, হুম, এখন এগুলা ঠিক করে নিয়েছি। হুম। এই ইমেজটা এই অবস্থা কেন, এত বড় কেন? কোনটা ভাইয়া? আচ্ছা, আপনার এখান থেকে নয়েজ আসে, যখন আমরা কথা বলি কথাটা ফেরত আসে। তো আমি হেডফোন লাগাই নাই তো ভাইয়া। এক মিনিট। হ্যালো। হ্যাঁ, কথা শোনা যায় না, মাইকটা কাছে নিয়ে কথা বলেন, মুখের কাছাকাছি রেখে কথা বলেন। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, কোনটা ইমেজের কথা বললেন ভাইয়া? এই যে চ্যাপটা হয়ে আছে কেন এই ইমেজটা? এটা হুম। স্লাইডারটা। হ্যাঁ। আসলে এটার পিকচারটা অনেক বড় তো, তাই আর কি। আচ্ছা, ওগুলো ঠিকঠাক করেন। হ্যাঁ, নেক্সট আর কি দেখি? রেসপন্সিভ দেখি তো। এটা তো নিচে নামে না রে ভাই। এটা শুধু আমি একটা রেসপন্স করছি ভাইয়া। হ্যাঁ, উপরে ওঠেন দেখি, উপরে ওঠেন। এটা উপরে, যে মার্জিন প্যাডিং এগুলো ঠিক করে নিয়ে এখনো। উপরে ওঠেন, উপরে ওঠেন। হুম, আর এটা মেনুটা আমি এটা শুধু করছি ভাইয়া, এখানে স্টিক করে দিচ্ছি। হুম, ঠিক আছে। হুম, থ্যাংক ইউ। হুম, হুম, ওকে, থ্যাংক ইউ। নেক্সট। নেক্সট আসেন। হুম, কথা শোনা যাচ্ছে না, জোরে বলেন, মাইকটা একটু কাছে নিয়ে বলেন। শোনা যায় না, দেখা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ। শোনা যাচ্ছে? হুম। জি ভাইয়া, শোনা যায়। একটু জোরে বলেন, একটু জোরে। আমি মানে স্ট্রাকচার তৈরি করার আগে মানে হুম, ক্লাস ওয়ালাইকুম ধরে আসসালাম। ধরে প্রথম থেকে একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। আচ্ছা, আচ্ছা, ডেফিনেশন আচ্ছা। গুলো একটু ঠিক করে নিচ্ছি মানে ক্লাস ধরে। মানে বেশি হয়ে গেলে আমার কাছে আবার হিজিবিজি মনে হয়, মানে বুঝতে পারতেছি না, বুঝতে পারতেছি না। নিচে দেখি, এই জন্য নিচে। একটা একটা করে সেকশন ক্লিয়ার করতেছি। হুম, হুম, রেসপন্সিভ করেন। রেসপন্সিভ ঠিক আছে। দেখা যায় স্যার? হুম, দেখা যাচ্ছে? হুম, উপরে দেখি, উপরে। হ্যাঁ, মেনুটা ক্লিক করেন। হ্যাঁ, ওকে, গুড, 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 গুড। নিচে। স্যার নিচে? ওই একটা জিনিস দেখানো ছিল যে এখানে এটা এটা কি ইউজ করছে ক্যারেক্টার এখানে না স্লাইডার? ওইটা আর এটা একই জিনিস। উপরেরটা যেটা আমি ইউজ করছি আগে। হুম,
এটা ওই যে শুধু ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা টেক্সট একটু চেঞ্জ হচ্ছে, ও দুটো একই জিনিস, যেখানে ক্লিক করলে কেন চেঞ্জ হচ্ছে না। দুটো একই জিনিস, আপনাকে শুধুমাত্র সিএসএস এর টুকটাক কিছু চেঞ্জ করতে হবে এই আর কি। মানে এটা এখানে ক্লিকে কাজ হচ্ছে না, কিন্তু যে এখানে ইয়ে করলে কাজ হচ্ছে। আচ্ছা আমি এটা নোটে ইয়ে করে দেখি। আরে এই একই জিনিস শুধুমাত্র সিএসএস টা চেঞ্জ করে করে ওইটা কালার দিতে হবে, ওইটা ইয়া দিতে হবে এই। বুঝছি স্যার, আমি করছি স্যার। একটু ছাড় দিব। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। দেখা যাচ্ছে, কথা শোনা যায় না কেন আপনাদের, বুঝলাম না কিছু। হ্যালো, হ্যাঁ ভাইয়া একটু দেখি, কালকে যেটা স্কুলের সমস্যা ছিল এটা মোটামুটি সমাধান হয়েছে। আর তারপর নিচে আসার পরে এই জায়গাটা একটু সমস্যা হয়েছে আমার। এই যে প্রগ্রেস বারগুলা স্পেসিংটা আর ছবিটা ছোট করবো আমার, ছবিটা আমার রেজুলেশন কম আছে, আর একটু ছোট করতে হবে না ফটোশপে। কিন্তু এখানকার যে গ্যাপগুলো হবে, গ্যাপগুলো আর লেখাগুলা মানে লেফট নিব আমি, ওটা আসতেছে না। আচ্ছা, তো আমরা সমস্যা হলে কি করি? হুম হুম হুম। তারপরে ক্লিক করেন। ওকে, এটা কি? এটা ক্লাস কি? ক্লাসিক প্রোগবার, আচ্ছা প্রগবার, তারপরে ডিভ। আপনার কি ডিপ প্লাস প্রগ্রেস। হ্যাঁ আচ্ছা, এই যে প্রগ্রেস আছে, প্রগ্রেসের মধ্যে ক্লিক করেন তো। জি ভাইয়া। হ্যাঁ, এই প্রগ্রেসের কোনো স্টাইল আছে? একটু জুম আউট করেন। হুম, হ্যাঁ ওই যে দেখছেন প্রগ্রেসের মধ্যে কি কি আছে। হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স টেক্সট আছে। আচ্ছা, এখন এই যে এলিমেন্ট স্টাইল, এলিমেন্ট ডট স্টাইল, উপরে আসেন, ডান পাশে, ডান পাশে উপরে, হ্যাঁ উপরে ডান পাশে এই যে এলিমেন্ট ডট স্টাইল, হ্যাঁ এনে ক্লিক মারেন। হ্যাঁ লেখেন প্যাডিং বটম, জি ভাইয়া। 10 px। হুম, গ্যাপ আসছে কিন্তু ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা তাইলে প্রগ্রেস বারে কাজ, প্রগ বারে কাজ করতে হবে তাহলে, না কোথায় কাজ করতে হবে? এটা কোথায় আছে? ওই সাদা কালারটা কোন জায়গায় আসছে দেখেন তো, কিসের উপরে? এটা না, এটা না, এটা না, এটা না। কলার দিকে ধরতে এরপরের লাইনে ক্লিক করেন, ওকে। এটার পরের লাইনে ক্লিক করেন। আচ্ছা, তারপরের লাইনে ক্লিক করেন। হ্যাঁ, এইটাতে ইয়ে মারেন তো দেখি, প্যাডিং বটম মারেন তো। এলিমেন্ট স্টাইল, এলিমেন্ট স্টাইল, এলিমেন্ট স্টাইল।
বি লেখেন, প্যাডিং বটম বি, এই যে চলে আসছে। হয় না? বুঝতে ওকে, ওটা উপরে উঠছে, বাট এই যে এখানে নিচের যে ইয়েগুলো আছে সাদাগুলো আছে এটা উপরে উঠে যাচ্ছে আর কি, গ্যাপটা আসছে কিন্তু আমাদের এখানে। প্যাডিং না দিয়ে উপরে মার্জিন দেন, ওই ওই ইয়াতে যান, প্রোগ্রেসের ইয়াতে ক্লিক করেন আবার উপরের লাইনে। হ্যাঁ, এখানে মার্জিন 10 পেজ দেন। এই কি তো, আসছে? এই যে হয়ে গেছে। তাহলে প্লেটিং বটনটা উঠে দিব। হ্যাঁ, এই তো কাজ হয়ে গেছে। এখন সোর্স ঠিক আছে। কোডে, এখন সোর্স কোডে যান। যেখানে যাবো? যেখানে প্রগ্রেস আছে সেখানে যান। না 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 না, আরে এটা তো টেস্ট করার জন্য, আমরা তো চেক করলাম। ঠিক আছে। হুম। কোন জায়গাতে এই কোডটা? ঢুকতেছি, হ্যাঁ? তারপরে যাবে। কন্ট্রোল এফ দিয়ে প্রগ্রেস লিখলেই তো পান। এইভাবে খোঁজার তো কোনো প্রশ্নই হয়, এরকম মানে হয় না। কন্ট্রোল এফ দেন। কন্ট্রোল F, হ্যাঁ, PROG, এই যে চলে আসছে প্রগবার, এই যে এই যে এই যে। হ্যাঁ, তো এখানে আপনার যেখানে ওই যে প্রগ্রেস কথাটা আছে, অর্থাৎ 347 নম্বর লাইনে। হ্যাঁ, এই তো। কেন স্টাইল দিবেন আপনি? যেখানে প্রগ্রেস লেখা আছে তারপরে স্পেস দেন, দিছি। ডাবল কোটেশনের বামে। আমি না ডাকবে। বামে কন্ট্রোল জেড দেন। দিলা। প্রগ্রেস কথাটা যেখানে শেষ হয়েছে ডাবল এস, প্রগ্রেস কথাটা যেখানে শেষ হয়েছে ডাবল এস যেখানে শেষ হয়েছে সেখানে যান। প্রশ্নের ভিতরে। রাইট, এখানে লেখেন M-5, আপনার মার্জিন হয়ে গেছে। এখন আপনি যে দেখেন আপনার ইয়া, দিলা। হ্যাঁ মার্জিন 5 তো না, মার্জিন 1 দেন ওখানে। অথবা MY1 দেন, MY। আরেকটু বেশি করে দিলে ভালো হবে। 2 দেন, 2 দেন, সব কটার মধ্যে 2 লাগাই দেন। ঠিক আছে। মা জি হয়েছে। কালকে আমি আরেকটা কাজ করছি, ভিডিও দেখে একটা বানিয়েছিলাম অপশন প্রগ্রেস বাড়ি। তো সমস্যা হচ্ছে যখন আমি পুনরায় করা আছে গুড স্টেপ করে আমি এখানে আনলে আমার এখানে কাজ করে না। এই যে আমি যদি রিলোড দিই এই জিনিসটা এভাবে আসবে আর কি। আচ্ছা, এগুলো রাখেন, এখন আমরা এগুলো নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছি না, আমরা HTML নিয়ে মাথা ঘামাচ্ছি। ছিল নাকি ভাইয়া জাভাস্ক্রিপ্ট থাকতে পারে? আচ্ছা বড় তাহলে ফটোশপ ছোট করে নিচ্ছি। ছবিটা আচ্ছা, ছবিটা একটা হাইট দেন তো 100 বা 200। ছবিটা যে ডিপে আছে এই ডিপটা ইয়ে করেন, ইন্সপেক্ট করেন বা ধরেন। হ্যাঁ, এই যে একটা কোড দেওয়া আছে, এসএমএল একটা কোড দেওয়া আছে। না না, এসএমএল কোড না, আপনি ওইটা লেখেন H100। এসএমএল উঠাই দিব না, আপনি আরেকটা ক্লাস দেন ওখানে সাথে SH100। হ্যাঁ, দেখেন তো কি হয়।
কাজ করে না। আচ্ছা H50 দেন তো দেখি। হয় না। আচ্ছা তাহলে আচ্ছা আমি দেখতেছি এটা গুরুত্ব থেকে নাও তো ওখান থেকে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, নেক্সট কি আছেন দেখেন, শো করেন। আচ্ছা আর আপনি রেসপন্সিভ দেখাইছেন? হ্যাঁ দেখাচ্ছি, কালকে দেখাচ্ছি অবশ্যই, আরেকবার দেখেন। 40% কে 100% করেন, জুম 40% হয়ে আছে, এখানে না, এখানে না, এটা ডান পাশে 40% হয়ে আছে। হ্যাঁ আবার চলে গেলেন। হ্যাঁ উপর থেকে দেখান। যেখানে বাটন আছে বাটন শো করে না, বাটন কাজ করে। বাটন দেখানোর ব্যবস্থা করেন, নিচে যান, নেববার কথাটা ওখান থেকে সরান, নিচে নামেন। কোনটা নাই পারবে যেটা? হ্যাঁ হ্যাঁ এই কথাটা ওখান থেকে সরায় অন্য কিছু দিবেন। হ্যাঁ নিচে নামেন, নিচে নিচে, হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ এই তো ঠিক আছে। আচ্ছা ওটা ইমেজ ফ্লুইড করেন, ওটা ইমেজ ফ্লুইড করেন, ইমেজটাকে ইমেজ ফ্লুইড দেন। আইএমজির ক্লাস এখানে না, হ্যাঁ ওই যে ক্লাস আছে সার্কেল, হ্যাঁ আইএমজি ফ্লুইড, আইএমজি হ্যাঁ রাউন্ডেড সার্কেলটা কি উঠাই দিব না রাখবো? থাকবে ওইটা আইএমজি ফ্লুইড। এইখানে হচ্ছে H50 বা H50 দেন বা H100 দেন। আর আগের H50টা তুলে নেন। দেখি তো কোনো কাজ হয় কিনা, রিফ্রেশ করেন। কাজ হচ্ছে, কাজ হচ্ছে না। কত দিছেন ওখানে? হ্যাঁ 50 দেন। আচ্ছা না হলে বাদ দেন, পরে দেখবো এটা। ওই ইমেজ রেসপন্সিভে যান। আচ্ছা চ্যাপটা হয়ে আছে কেন ওইগুলো একটু দেখেন। ওই ইমেজ রেসপন্সিভ লিখে মানে কি বলে এটাকে, এটা সার্চ করেন। আর কিছু আছে এখানে? না আর কিছু না, নিচে শুধু আচ্ছা ওকে, নেক্সট কি আছেন আসেন। আমি একটু 10 মিনিটের ব্রেক নিচ্ছি স্যার। ওকে নেক্সট কি আছেন? আলতুনা মানিয়া দিতে রুটিন লিখে রাত গাইবে। এই কালকে আমি মানে পার্সোনাল পোর্টফোলিও বানানোর জন্য রিকোয়ারমেন্ট দিয়েছিলাম, ওটা থেকে মোটামুটি ট্রাই করছি আমি। রেসপন্সিভ করেন। রেসপন্সিভ হয়। উপরে যান, মেনুটাতে ক্লিক করেন। আচ্ছা তারপরে হলো যে ছবির বাম দিকে একটু জায়গা আছে, উপরে নিচে কোনো জায়গা নেই।
হ্যাঁ পুরো দিকে আমি পেরিংটা করতে পারিনি, এমনি দিব ওটা জিজ্ঞেস করতে আসছে আমাকে এই সাইডে ফাঁকাটা খুব একটা ফাঁকা দেবো। নিচে নামেন তো দেখি, রেসপন্সিভ করেন। এখানে কই কিছু নাই তো, ওই যে এই জায়গায় কিছু নাই। এখানে আমি কাজ এখনো শেষ করতে পারিনি, কাজ করতেছি আমি এটার উপরে। নিচে নামেন। এটা বাম দিকে যায় বসে আছে কি জন্য? মাঝখানে আসে না? মাঝখানে তো আছে এই যেটা, কই মাঝখানে আছে? আর এটার মাঝখানে এত ফাঁকা জায়গা কেন? এই যে আপনি যে ছবি টবি দিছেন, এত ফাঁকা জায়গা কেন? এই দুইটার মাঝখানে হ্যাঁ তো ওটা আমি ডিপ নিয়ে দিয়েছিলাম, ওটা অটোমেটিক্যালি হয়ে গেছে। ডিপ নিয়ে দেন না আপনি, আপনি ওটার ইয়া করেন, আপনি ওটার মধ্যে প্যাডিং প্যাডিং মেরে থুয়ে দিচ্ছেন। এই তো আমি এই ডিপ নিয়ে বসছি। এই যে PY5 কেন দিছেন? সেটা শুধু দিছি মাঝখানে দুটো গেটের জন্য। এই যে আমি আপনাকে দেখাই, এই যে এইটার উপর একটা ডিপ দিছি আর নিচে তিনটা সব ডাবল ডিপ দিছি, এবং তো লাইন ছিল এই কারণে ফাঁকা করার জন্য 5 দিছে। আচ্ছা আপনি ইয়ে করেন, ইনস্পেক্ট এলিমেন্ট করেন। আর ক্লিক করেন, ওটা খোলেন, বন্ধ হয়ে আছে। হ্যাঁ এই যে এই এত খালি জায়গা কেন? এই যে ডান পাশে আপনি একটু উপরে ধরেন তো, আপনি যে লাইনে নীল হয়ে আছে ইনস্পেক্ট এলিমেন্টে তার উপরের লাইনে ধরেন। হ্যাঁ উপরের লাইন। এই যে এই বাকি জায়গাটা এত খালি কেন? এই যে ডান দিকে যে জায়গাটা এটা এত খালি কেন? আমি মানে পারি না। হ্যাঁ মানে এই ফাঁকাটা আমি পূরণ করতে পারি না, চেষ্টা করছিলাম। হ্যাঁ আচ্ছা ওকে, আপনি ইয়াতে যান, এই যে আইএমজিতে যান, আইএমজিতে ক্লিক করেন এখন। আচ্ছা এটা কি? এই যে উইডথ ইজ ইকুয়াল টু 18 REM দেখছেন? এটা আমি কপি করে নিচ্ছি। আপনার ওই যে কার্ড আছে না, আপনার বুক হিসেবে কার্ডের জন্য যে যেটা আছে, এটা আমি কেটে দিলে আপনার এটা ফুল উইডথটা পাই যাবে। শুনেন, আপনার সাথে কি এখন আমি এই আলাপ করব যে আপনি কই থেকে কপি করে আনছেন বা কি জন্য আনছেন? তার মানে আপনি বুঝেন নাই আপনি কি কপি করে আনছেন। আস্তে ওয়েট, 18 পরে কাটেন, আপনি আগে কথা শুনেন আমার। আরাফাত হোসেন, আপনি এখনো বুঝতে পারেন নাই যে এই কার্ডের পাশে যে লেখাটা আছে সেই লেখাটার কারণে আপনার জিনিসটা ছোট হয়ে গেছে। জানেন না, আপনাকে সেটাই শেখানোর চেষ্টা করতেছি, কিন্তু আপনি বলতেছেন কপি করে আনছেন। কপি করে আনছেন তাতে কি যায় আসে? আপনি দেখছেন ওখানে উইডথ ইজ ইকুয়াল টু 18 REM লেখা আছে, আপনি লেখাটা উঠায় দেন। আরে পুরো জিনিসটা তুলে দেন। হ্যাঁ ডাবল কোটেশন একটা রয়ে গেছে তোরে ভাই। সেভ করেন। কি ঠিক আছে? ওকে, এইটাই আপনাকে বলতে চাচ্ছিলাম। আর একটু 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 প্রশ্নটা করেন আপনি, আমি শেষ করি। হ্যাঁ
আচ্ছা এই যে আমরা এই যে বাম পাশে যে গ্যাপগুলো রাখছি এগুলো কি সমস্যা হবে না? কোন পাশে বাম পাশে গ্যাপ? মানে আমরা যে এটা আপলোড করার লাগিয়ে যে আপলোড করছি তো তার কারণে দেখা যাচ্ছে বামে একটু গ্যাপ আছে, এটা কি সমস্যা হবে? আমি তো বামে গ্যাপ কোথাও দেখতেছি না। কোথায় বামে গ্যাপ? এক কথায় বাম পাশে যে এই যে যেমন 201 নাম্বার লাইন 11 নাম্বার লাইনে কি ডিটের বাম পাশে যে গ্যাপগুলো দেখা যাচ্ছে এগুলো সমস্যা হবে। এই গ্যাপগুলো কি জন্য দেয় সেটা জানেন না? এখন যদি এই গ্যাপটা আমরা এদিকে নিয়ে আসতে পারি নাকি একটা ডিটগুলো বাম পাশে নিয়ে আসতে পারি? এই গ্যাপগুলো দেই হচ্ছে আমাদের কোডটা বুঝতে যেন সুবিধা হয়। হ্যাঁ আচ্ছা, আরাফাত হোসেন ইয়াতে যান, ওয়েবসাইটে যান। এখানে এখন আপনি রেসপন্সিভ করেন। ছোট করেন, না পারলে ছোট করেন। ঠিক আছে, হ্যাঁ নিচে নামেন। হ্যাঁ উপরে উঠে। ওইগুলো হচ্ছে আপনি উইড হাইট দিছেন, ওই জন্য ওই ডিবের জন্য একটা হাইট দিছেন, ওই হাইটটা ফালাই দিলেই ঠিক হয়ে যাবে। অ্যাবাউট মি এর একটা হাইট দিছেন আপনি, অ্যাবাউট মি এর যে প্যারেন্ট ডিব আছে তাকে একটা হাইট দিছেন, ওই হাইটটা ফালাই দিলে আপনি ঠিক হয়ে যাবে। আরেকটা প্রবলেম হচ্ছে কি সেটা হচ্ছে আপনারা যদি আমার নিচে আসলে না শুরু থেকে এটা আসছে এখন আমার আসছে। ঠিক আছে স্যার, আপনার ছবির উপরে কোনো গ্যাপ নাই, নিচে কোনো গ্যাপ নাই, ওগুলো ঠিক করে। এই ক্ষেত্রে আমি মানে দিতে যাচ্ছি ছাড়া দিতে পুরো ছবিটা করে নিয়ে নিচ্ছে। আবার চেষ্টা করেন, না পারলে বলেন। স্ক্রিন ছেড়ে দেন। তারপরে কি আছে? আরে ভাই প্রবলেম আমরা কিভাবে চেক করি? আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করি না? ইনস্পেক্ট এলিমেন্ট করেন। তারপরে কোথায় প্রবলেম সেই জায়গায় ইনস্পেক্ট এলিমেন্ট করেন। ওটা আপনারা কাগজ যেখানে ক্লাসটা নেওয়া আছে না ইনস্পেক্টর ওখানে যায়, যেখানে এটা আকার ধরে আমি কত করে আর উইকটা বাদ দিবেন হয়ে যাবে। কারো মাসুদ রানা আপনার ওখান থেকে নয়েজ আসতেছে প্রচুর, সাউন্ড রিপিট আসলেই নয়েজ হয় আপনার ওখানে।
পুরাটা ডিলিট করেন, স্টাইল সহ ডিলিট করেন। ডিলিট করে দেন। উপরে আছে আরো উপরে আছে একটা আপনার না দুই তিনটা চারটা আছে এখানে। আচ্ছা বুঝতে পারছি। সেভ দেন হইছে। এখানে যদি একটু গ্যাপ নিতে চাই সেক্ষেত্রে কি করব? মার্জিন বটন দিয়ে দেন বা এমডি দিয়ে দিবেন মার্জিন বটন। আচ্ছা আচ্ছা ওয়েট আস্তে 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 আপনি ওখানে যান আবার, হ্যাঁ ওখানে যান। এখন আপনার যে জায়গায় প্রবলেম ওইখানে ইন্সপেক্ট এলিমেন্ট করেন। কোন জায়গায় প্রবলেম সেই জায়গায় যান, আপনি তো সেই জায়গায় নাই এখনো। আরে ভাই আপনি, হ্যাঁ এই জায়গাটাতে একটু গ্যাপ নিতে পারি, মানে 100 লাগে গেছে। আপনি উপরের যে ইয়াটা আছে সেটাতে মাউস পয়েন্টার রেখে ইন্সপেক্ট এলিমেন্ট করেন, উপরের যে কার্ডটা আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখন এখানে দেখেন যে কোডটা কি। এখানে কোডটা হচ্ছে দেখেন ওই যে উপরে একটা কার্ড আছে, কার্ডের ভিতরে কার্ড। হ্যাঁ কার্ডের, হ্যাঁ এই কার্ড হচ্ছে এটা, উপরের কার্ড এটা। কার্ডের ভিতরে কার্ড কেন? হ্যালো, কার্ডের ভিতরে কার্ড কি জন্য? মানে সবগুলাই কি কিন্তু তার ভিতরে যে আরেকটা কার্ড, এই যে এটার ভিতরে এই কার্ডটা কি জন্য? মানে আমি আসলে ঠিক বুঝতেছি না। আপনি ওই লাইনটা ডিলিট করে দিয়ে দেখেন তো কি হয়। ওই কার্ডটা যদি না থাকে এখানেই ডিলিট করেন, এখানেই ক্লাস ইজ ইকুয়াল টু কার্ড, এই যে হ্যাঁ এই ক্লাস ইজ ইকুয়াল টু কার্ডে ক্লিক করেন। হ্যাঁ ইয়েস, এখন ইন্টার মারেন দেখি কি হয়। ইন্টার দেন। হ্যাঁ কিছু হয়েছে? আমি বলতেছি এই কার্ডটা সরাই দেওয়ার পরে কি কোনো প্রবলেম হয়েছে? আচ্ছা, প্রথম কথা হলো আমার কাছে মনে হয় যে ওইটা আপনি ডাবল লিখছেন কোনো কারণে, আমার ধারণা, আমি যেহেতু এখনো দেখি নাই। এটা গেল 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে যে পেজটা রিফ্রেশ দেন। হ্যাঁ এখন কথা হচ্ছে যে এই কার্ডের মধ্যে যদি আপনি মনে করেন এখন যে অবস্থা আছে সে অবস্থায় আপনি যদি একটু ফাঁকা দিতে চান, আমরা কিভাবে ফাঁকা দিই জানেন? প্যাডিং মার্জিন কোন জায়গায় দিই, কাকে দিই, কোনটার সাথে দিই সেটা জানেন? যেটাকে আমি সিলেক্ট করছি, যেমন আমার কয়েন D6 এখানে আছে, হ্যাঁ এই ডিপটা কাটা যায় স্টেটে যায় এডিট করে দেব। কলাম D6 কে আপনি প্যাডিং দিবেন? এই কার্ডটাকে ভাইয়া। আচ্ছা তাহলে কার্ডটাতে ক্লিক করেন। হ্যাঁ কার্ডের লাইনটাতে ক্লিক করেন। আচ্ছা এখন ওই যে ওখানে ডান পাশে দেখেন এলিমেন্ট ডট স্টাইল লেখা দেখা যাচ্ছে, এলিমেন্ট ডট স্টাইল। এখানে ক্লিক করেন। হ্যাঁ লেখেন মার্জিন। এখানে 10 পিক্সেল দেন। দেখেন তো আপনার কাজ হয়েছে? আচ্ছা তার মানে হচ্ছে কি যে
ওই কার্ড লাইনটা যে জায়গায় আছে আপনার সত্যিকার কোডে, এটা তো আমরা টেস্টিং করতেছি, এটা কি সত্যিকার কোড লিখতেছি আমরা? না না না, আমরা ইনস্পেক্ট করে দেখতেছি, টেস্ট করে দেখতেছি। তাহলে সত্যিকার যেই জায়গায় এই কোডটা আছে সেখানে যায় আমাদেরকে মার্জিন 10 দিয়ে দিলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো আপনার কোডে চলে যান। এগুলো মাঝে মাঝে দিয়ে দিয়ে টেস্ট করে দেখবেন যে মার্জিন দিলে কি হয়, প্যাডিং দিলে কি হয়, ঠিক আছে? এবার কোডে চলে যান, কোডে চলে যান। কথা হচ্ছে যে সিএসএস পারতপক্ষে সিএসএস লেখা যাবে না। প্রথম কথা হচ্ছে আপনার কার্ডগুলো ডাবল হয়েছে, আপনি উপরের কার্ডটা ডিলিট করে দেন। প্রত্যেকটা জায়গায় কার্ড ডাবল হয়েছে, আমার ধারণা ওইটা ডাবল দরকার নেই। হ্যাঁ, ওইটার নিচে যেখানে এই ডিপ শেষ হয়েছিল ওইটা ডিলিট করেন। হ্যাঁ, এবার এই কার্ডে চাপ দেন তো দেখি, কার্ডের ডিপে চাপ দেন তো। হ্যাঁ কার্ডের, হ্যাঁ এইটা ঠিক আছে। এবার আবার আরেকটা যে নিচের কার্ড আছে সেটাতে রিপিট আছে, ওইটা ডিলিট করেন। আচ্ছা, এবার যে কার্ড যে লাইনটা আছে সেই লাইনে একটা স্পেস দেন। হ্যাঁ এখানে স্পেস দেন। হ্যাঁ, মার্জিন দিতে হলে শুধু এম লিখলেই মার্জিন হয়ে যাবে, M-1, ঠিক আছে? এটা লিখলে মার্জিন হয়ে যাবে। হ্যাঁ, আবার নিচেরটার মধ্যে M1 দেন, ওই যে নিচের কার্ড যেটা আছে ওইটার মধ্যে এইভাবে দেন। নিচের কার্ডটা হচ্ছে 192 নাম্বার লাইনের ভাই। M-1 দেন, M1 না। আর কোনো প্রবলেম আছে? না ভাইয়া, লিড মোডের বাটনটা একটু সুন্দর করে এরকম দেখা যাচ্ছে কেন? বাটনের ইন্সপেক্ট করেন। ওইটা বাটন ক্লাস BTN লাগাই দেন, এখানে লেখেন BTN ইনফোর সাথে। হ্যাঁ ক্লিক করেন, ডাবল ক্লিক করেন এখানে। হ্যাঁ এখানে BTN লেখেন, BTN স্পেস, হ্যাঁ এন্টার মারেন। কি সুন্দর লাগতেছে না?
হ্যাঁ আমি এটা চিন্তা ছিল না কেন হ্যাঁ এখন যে কোডে সত্যি সত্যি লিখে দেন, এটা তো আমরা টেস্টিং করলাম। হ্যাঁ ভাইয়া হুম। রেসপন্সিভ করেন। হুম হুম তো রেসপন্সিভ তো হয় না আপনার, এটা নিচে নামছে সব তো আগের মতোই দেখা যাচ্ছে, তিনটা পাশাপাশি রয়ে গেছে, তো কি রেসপন্সিভ হয়েছে আপনার? এই যে দুইটা পাশাপাশি দেখা যাচ্ছে। আপনি বলেন কেন এই কাজটা হয়নি, কেন কেন রেসপন্সিভ হয়নি, কেন বলেন? কে বলতে পারবেন? এটা মানে এখানে মিডিয়াম ডিভাইস লার্জ ডিভাইস সবগুলো মানে অ্যাড করে দিতে হবে। দেন মিডিয়াম ডিভাইস লার্জ ডিভাইস দিয়ে দেখেন, মিডিয়াম ডিভাইস দেন, লার্জ ডিভাইস দেন। বুঝতে পারিনি তখন আপনারা মিডিয়াম লার্জ ডিভাইস এখানে যুক্ত করেন। হ্যাঁ রেসপন্সিভ হয়ে গেছে? না ভাই মানে ওখানে আর কি যদি অ্যাড করতে তো আমার মনে নেই। মনে থাকলেও এখানে দিতে মনে থাকলেও কাজ হবে না। বলেন কি করলে এটা প্রবলেম সলভ হবে, কে বলতে পারবেন? থেকে 50 ইঞ্চি পর্যন্ত টিভি আছে, স্মার্ট টিভি আছে। আপনারা কি আমার আলোচনা শুনতেছেন? মনে তো হয় না। আমার সাথে কে কে আছেন হ্যালো দেন তো একটু। হ্যালো জাহিদ ভাই। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ভাই।
কি ভাই আমি তো ভাই আমি 2 দিন পর আসলাম ভাই, আজকে ভাই ওয়াইফাই কানেকশন দিল ভাই, আমাকে কি ভাই সাহায্য করতে হবে ভাই? কি সাহায্য? ভাই আমি তো মানে একটু মানে বুঝতে পারছি না ভাই কি করবো, আমাকে ভাই দেখা গেলে ভালো হতো। আমি স্ক্রিনশট করতে হবে আজকে থেকে ভাই ল্যাপটপে কানেক্ট। ওকে, আচ্ছা একটু অপেক্ষা করেন দেখি। ওকে, আমাকে যদি একটু সামারিটা দিতে পারতো একটু ভালো হতো। সামারি হচ্ছে গতকালকেও আমরা সামারিটা বলছি। গুলজার হোসেন আছেন? জি ভাই। আপনি একটু গুলজারকে পার্সোনালি ফোন করেন, আপনি দয়া করে একটু পার্সোনালি ফোন করেন। আচ্ছা ঠিক আছে। 2 মিনিট লাগবে, ও আপনাকে সুন্দর করে বুঝাই দিবে, অথবা আপনারা দুজনে মাইক বন্ধ করে বা হচ্ছে আপনারা ওই ফোনে বা অন্য অন্য ফেসবুকে কল দিয়ে আপনারা স্ক্রিন শেয়ার করে কথা বলতে পারবেন। এই ইয়েটা বুঝাই দিবে গুলজার হোসেন। 5 মিনিট লাগবে। ওকে, আপনি ভিউ পোর্ট লাগান নাই? ভিউ পোর্ট ভিউ পোর্ট কি বলেন দেখি? কে জানেন ভিউ পোর্ট সম্পর্কে? এটা ইউজ করে আমরা ভিডিও ইউজ করি যে এটা রেসপন্সিভ দেখাতে সাহায্য করবে আমাদেরকে। যে কোনো ডিভাইসে ছোট বড় মিডিয়াম ক্লাস ডিভাইসে যদি আমরা কোনো কিছু শো করাতে চাই তাহলে এটা ভিউপোর্ট ইউজ করতে হয়। সৌরভ বুঝতে পারছেন না? বোঝেন না এখনো? বিষয়টা বুঝলাম, কাজটা কিন্তু কোন জায়গায় এটা অ্যাড করতে হয়। গুগলে সার্চ দেন, গুগলে সার্চ দেন। আপনি গুগলে ভাই আমি গুগল স্ট্যাবে ক্লাস করতেছিলাম, এটা গুগল স্ট্যাবে সাইডে গিয়ে দেখবেন না কি আছে, একটা সাইট ওপেন করে রাখবেন গুগল স্ট্যাবে। ওয়েট হেড সেকশনে কিছুই বসা যাবে না, ওটা বাদ দেন, ওটা বাদ। কথা হচ্ছে আপনি গুগলে সার্চ দেন। আর ভিউ পোর্টের কাজটা একটু আগে কাকে যেন দেখাইলাম? একটু আগে ভিউ পোর্ট কাকে দেখাইছিলাম? ওটা বুঝতেছেন না কি ভাই? হ্যাঁ, এই যে ভিউ পোর্ট, ক্লিক করেন। গুলজার আপনার নাম্বার চাওয়ার আগে আপনাকে নাম্বার দিছে। হ্যাঁ, এই যে ভিউ পোর্টের কোড, এই যে আপনি ভিউ পোর্টের কোডটা দেখেন না? এই যে হ্যাঁ, কোডটা লাগান আইনে ইয়াতে আপনার ওয়েবসাইটে লাগান। হ্যাঁ, এবার যান। মেনু কোথায় আপনার? মেনুটা অ্যাড করে নিয়ে মানে এগুলা কাজ করছিলাম পরে শেষে কাজগুলাই করছিলাম। মেনুটা ওদিকে অ্যাড করে ডিজাইন করতে বললাম। এটা ভাই একটু পরে করে দেব। মেনুটা আমি আগে ডিজাইন করছিলাম শিখে নিতে পারবো। বুঝা গেল? জি ভাই, বুঝতে পারছি। আজকের মধ্যে মেনু টেনু কমপ্লিট করে সাবমিট করেন। হ্যাঁ, নেক্সট কি আছেন? আরে ভাই নেক্সট কে আসবেন? আসেন।
নাই আর কেউ নাই, বাদশা নুর আলম আর মাইনুদ্দিন মজুমদার। আসেন। স্ক্রিন শেয়ার করেন। হুম, ওয়ালাইকুম আসসালাম। ভালো নাই, আপনারা তো ভালো থাকতে দিচ্ছেন না। এই জন্য মানে আমি আসি, কিন্তু আপনাদের সাথে এক মিনিটও কথা বলতে কারণ আমার তো তার কালকে একটু মিটিং হয়েছে, এই জন্য আমি হুট করে কোনো কিছু বলতেছি না, মানে কারণ মিটিং হলো না, কাজ শুনতেছি আমি। হ্যাঁ, এখন কি কাজ করছেন সেটা দেখান। এখন আমি তার ওইটা আমরা কাজ করতে যাই, স্যার দুপুরে আরো টিম দিলাম, টিম দিয়ে আরো কাজ দিতে। আর আপনাদের আমি যেটা বলছিলাম না স্যার, কালকে আপনার সাথে আমি পাশাপাশি স্ট্রাকচার করে রাখছিলাম, আর আমার কিছুটা দোকানে আরেকজন বসে ওইটা যাতে 90 জনের খালি করে দেয় হোম পেজে ছিল, মানে ব্যস্ত বেশি ক্লিয়ার হয়ে গেছে। তখন আমি আবার বললাম স্যার, হ্যাঁ যে লালুডাঙ্গা জাস্টলি এই পূর্ব দিছে স্যার, এই বানগুলো হচ্ছে, হ্যাঁ আর বাকিগুলো এখনো গিয়া পাতা স্যার। এটা কি রেসপন্সিভ হইছে দেখি তো। হ্যাঁ স্যার, রেসপন্সিভ হইছে। কই ছোট করেন। রেসপন্সিভ বলতে মোবাইলের সাইজে নিয়ে যান, মোবাইলের সাইজে, স্যার মোবাইলের সাইজে নিয়ে যান, মোবাইল। আমি বুঝিনি স্যার, আবার কি বলবো দেখি। আপনার ব্রাউজারটা এখন ফুল স্ক্রিন করা আছে। ও আচ্ছা, ব্রাউজারটাকে ছোট করেন, হ্যাঁ আরো ছোট করেন। হ্যাঁ, ওই যে রেসপন্সিভ মেনু আসছে, ওই যে ডান দিকে দেখছেন কয়েকটা দাগ আসছে সাদা সাদা, এখানে স্যার ক্লিক করেন। কিছু হয় না স্যার। কেন হয় না? তার মানে এটাই হলো স্যার রেসপন্সিভ, রেসপন্সিভ মানে আমি যে স্ক্রিনে দেখে দেব, বাট ওই জিনিসগুলো ছোট ছোট করে রাইট ওটা থাকবে। রাইট রাইট রাইট, এটার নাম হচ্ছে রেসপন্সিভ। এখন বলেন আপনি মেনু আসতেছে না কেন? তার মানে রেসপন্সিভ হয় না স্যার। রেসপন্সিভ হইছে, কিন্তু একটা জিনিস বাদ আছে। তাহলে ভিউপোর্ট, ওই যে বিভিন্ন ডিভাইসে দেখানোর জন্য যেটা ভিউপোর্ট করতে হয়, ভিউপোর্ট তো লাগানো আছে, নাহলে তো আপনার ওই সাদা 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 তিনটা দাগ আসতো না। উপরে দেখেন ভিউপোর্ট লাগানো আছে, উপরে আসেন, আপনার কোডের উপরে আসেন। আপনার কোড যেটা, এটা তো আপনি তো অনেকগুলো খুলে রাখছেন, সবগুলো বন্ধ করে আপনারটা ওপেন করেন। তাহলে ওইটাতে স্পেশাল ইয়া এই জাস্ট দেখি দেখুন, আমরা ট্রাই করলাম স্যার, ভিউপোর্ট এখন দেখা যাবে না। এই যে ভিউপোর্ট, ওই যে হ্যাঁ, তাহলে স্যার এটা হচ্ছে না, কারণ কি স্যার? আচ্ছা, কারণটা হচ্ছে আপনি গুগলে যান, গুগলে যান, এখানে লেখেন বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট।
সিডিএন লেখেন, সিডিএন বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট সিডিএন, উপরে যায় লেখেন আবার, হ্যাঁ সিডিএন, ওই যে সিডিএন। এইবারে যে গেটিং স্টার্টেড আছে বা ওইটাতে ঢুকে যান, নিচেরটা, না না নিচেরটা, হ্যাঁ এটাতে যান। হ্যাঁ নিচে যান। আচ্ছা আমি বলতেছি আপনি 3.3 ভার্সনে চলে গেছেন, আপনার একটু 4 ভার্সনে যাওয়া দরকার। ওই যে বুটস্ট্র্যাপ 4 দেখছেন? আচ্ছা 4এই থাকেন না, 5 আসছে যেহেতু কয়দিন পরে ইউজ করবো আমরা। ওই যে বুটস্ট্র্যাপ 4 নীল লেখাটা, হ্যাঁ এইখানে ওই যে গেট স্টার্টেডে ক্লিক করেন, গেট স্টার্টেড। হ্যাঁ হ্যাঁ এখানে নিচে যান, এই যে জেএস দেখছেন? এটা তো সিএসএস, এটার নিচে জেএস। এই 3টা লাইন কোড করেন, এই যে 3টা লাইন, হ্যাঁ এই পুরোটা কপি করেন। ওই যে ডান পাশে কপি চিহ্ন দেওয়া আছে, এটা লাগাই দেন। এটা লাগাবেন আপনার ওয়েবসাইটে সবার নিচের লাইনে। আচ্ছা স্যার। তাহলে স্যার আমি তাহলে এটা করতেছি স্যার। আপনি এখনই লাগান না, রেসপন্সিভ করার জন্য আপনি এখনই জাভাস্ক্রিপ্টের কোডটা যুক্ত করেন না। আপনি কোডটা কোথায়? এই কোডটা কোথায়? হ্যাঁ ওটা দেখছি স্যার। সি ডেস্কটপ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার ডেস্কটপ দেখলে আমার ভয় লাগে, বুঝতে পারছেন তো? আপনার ডেস্কটপ দেখলে ভয় লাগে। ওটা স্যার নিচে লাগাই দেব, ওই যে হেডার করে লাগাই দেব স্যার। এটা আপনার কোড না, এটা আপনার কোড না, এটা আপনার না, এটা আপনার কোড না। আপনার কোডে ইয়া লাগানো আছে, এই হেডারে ভিউপোর্ট লাগানো আছে। আপনি আবার আপনার ব্রাউজারে যান, ওই যে ওখানে সি ইউজার ডেস্কটপ ওন OWN practice.html, ডেস্কটপের মধ্যে ওন নামে একটা ফোল্ডার আছে। যা অবস্থা হচ্ছে, হ্যাঁ এই যে এটা আপনার ইয়া, আমি এটা করতেছিলাম, হ্যাঁ আমি যেমন সবচেয়ে লাগাই দেব। হ্যাঁ বলে নাকি তা আপনি তো এখানে কোনো হেড ট্যাগ নাই, এটা কি করলেন আপনি? আপনি তো মানিজ্জত মারবেন দেখা যায়। হেড ট্যাগ কোথায়? বডি কোথায়? আর এটা যে এটা তো আপনি কপি করছেন অন্য কোনো ওয়েবসাইট থেকে কপি করছেন, আপনি বুটস্ট্র্যাপের ইয়াটা নেবেন, কিন্তু আপনি যেভাবে কপি করতেছেন সেভাবে তো কাজ হবে না। না স্যার, আপনি 15 নাম্বার লাইন থেকে নিচে যা আছে সব ফালাই দেন। হ্যাঁ তারপরে হচ্ছে টাইটেল ট্যাগের পরে না, HTML এর পরে ওই যে দেখেন 3 নাম্বার লাইনের পরে, হ্যাঁ এখানে একটা হেড ট্যাগ দেন, হেড। এটা তো হেড ট্যাগ রে ভাই, এটা হেল্প লিখছেন কেন আপনি? আপনি জানেন না HTML এর কি কি ট্যাগ আছে? হ্যাঁ এখন ওই যে স্টাইল যেখানে লিখছেন ওইটার নিচের লাইনে একটা এন্ডিং হেড লেখেন, এন্ডিং হেড 14 নাম্বার লাইনে, এইখানে না তো রে ভাই, এইটা
আচ্ছা বাদশা নুর আলম ভাই আপনি একটু আমার স্ক্রিনটা দেখেন। ভাই আমি মানে যাইতে যাচ্ছি, আমি এখনো আর যাওয়ার জন্য আসছি, আমি একটা কাজে আসছি তো আপনি এখানে যাবো। আচ্ছা ভাই আমি আমার সময় করে যাচ্ছি, কারণ আমি তো কাজে আছি। আচ্ছা এটা কি ডেট বাড়ানো যায় না? আচ্ছা বাদশা নুর আলম ভাই দেখতে পাচ্ছেন? হ্যালো আচ্ছা আমরা যে কোনো ওয়েবসাইট শুরু করি হচ্ছে HTML দিয়ে। মনে করেন কোন একটা ওয়েবসাইট শুরু করি HTML দিয়ে, ঠিক আছে? আচ্ছা তারপরে করি কি, এটার ভিতরে থাকে দুইটা অংশ, একটা হচ্ছে কি আরেকটা কি থাকে বলেন তো? হেড, টাইটেল, বডি। না 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 তাহলে স্যার HTML এর ভিতরে থাকে হেড আর হচ্ছে বডি। আচ্ছা এটা কি আপনি জানতেন নাকি জানতেন? জি স্যার। এটা কি আপনি জানতেন নাকি জানতেন না? না ওই যে স্যার HTML এর স্যার স্ট্রাকচারটা ওইটাই তো স্যার আমি জানি যে হেড, এই ডক্টর HTML, তারপর লিখলাম হেড, তারপর টাইটেল, তারপর বডি, আবার শেষ করে ফেললাম। তারপরে মানে একটু জি স্যার। ব্যাপারটা তা না, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে HTML এর ভিতরে দুইটা ট্যাগ থাকে, একটা থাকে এই হেড আর একটা হচ্ছে বডি। হেডের ভিতরে থাকে হচ্ছে টাইটেল, তারপরে থাকে কি দেখেন HTML এর ভিতরে দুইটা ট্যাগ থাকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। আর হেডের ভিতরে থাকে হচ্ছে টাইটেল, লিংক, মেটা, এগুলো থাকে। এই যে মেটা এগুলো থাকে। আর থাকে হচ্ছে কি এই যে বুটস্ট্র্যাপের কোড, এই যে বুটস্ট্র্যাপের কোডগুলো থাকে হচ্ছে বুটস্ট্র্যাপের কোডগুলো থাকে হচ্ছে এটার ভিতরে, হেডের ভিতরে। কিন্তু আপনি ভাই এটা কি টাইটেলের পরে দিলে হয় না টাইটেলের আগে দিলে হবে? ইয়া সরি ভাই, এই টাইটেলের ভিতর ইয়ার ভিতর দিলে হবে না ইয়া হেডের আগে? হেডের আগে এখানে, হ্যাঁ এখানে দিলে কাজ করবে ভাই? কাজ করতে পারে কিন্তু এটা গ্রামাটিক্যালি ভুল। এটা এগুলো থাকবে হেডের ভিতরে। এখন বাদশা নুর আলম ভাই আপনি যে ওয়েবসাইটটা আমাকে দেখাইছেন সেটার মধ্যে এই কোনো হেড ট্যাগ নাই, কোনো বডি ট্যাগ নাই। এই জন্য আমি আপনাকে বলছি হেড ট্যাগ এবং বডি ট্যাগ দেওয়ার জন্য। এবং ওখানে আপনার এখানে এরকম ছিল স্টাইল, এরকম ছিল। তো আপনাকে বলছি যে এইখান থেকে এই পর্যন্ত শেষ করার পরে এখানে একটা হেড ট্যাগ দেওয়ার জন্য, আর এইটা যেখানে শেষ হয়েছে সেখানে একটা হেড ট্যাগ ক্লোজ করার জন্য। এইটা আপনাকে বলছিলাম। আপনি করছেন কি এইখানে না দিয়ে এইখানে হেড ট্যাগ দিয়ে দিচ্ছেন, তাহলে কাজ হবে?
ও হ্যালো স্যার, হুম বলতেছি আমার স্যার গ্যাপ হয়ে যায়, আমি বুঝতে পারতেছি এখন স্যার, মানে ক্লাস মিস হলে যে গ্যাপ হবে এটা বুঝতে পারছি স্যার, মানে এই জিনিসটাই মনে করেন আমি বুঝা পাইনি, ডাইরেক্ট গেছি, কিন্তু এখন ক্লিয়ার স্যার। আরো একটু আমি ভালো করে দেখবো, ওই স্ট্রাকচারটা একটু আরো ভালো করে দেখবো। দেখেন তো স্যার আপনি যে কাজ শুরু করবেন, আপনি কাজ কিভাবে শুরু করবেন, আপনি বুটস্ট্র্যাপে যাবেন, ঠিক আছে? জি স্যার। আপনি যে অন্যান্য ওয়েবসাইট থেকে কপি করতেছেন এটা ঠিক না। কপি করতে হবে কই থেকে? জি স্যার, বুটস্ট্র্যাপ থেকে কপি করতে হবে। বুটস্ট্র্যাপ থেকে? জি, অন্য জায়গা থেকে কপি করলে কাজ হবে না। এই গেট স্টার্টেড দেখছেন? হ্যাঁ। আচ্ছা, গেট স্টার্টেডে আসার পরে এখানে দেখেন এইটার লেখা আছে স্টার্টার টেমপ্লেট, দেখছেন? জি স্যার। এখানে কিন্তু এই যে হেড, মেটা, ভিউপোর্ট, স্টাইল শিট, এই যে কোড সব কিছু লেখা আছে, দেখছেন? এইটা কপি করে নিয়ে এসে আপনি কাজ শুরু করবেন। ঠিক আছে, এই যে হেড এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এই যে মেটা, এই যে লিংক, হেডের ভিতরে এগুলো, আর বডির ভিতরে হচ্ছে এই যে এগুলো। ক্লিয়ার? এখন আমি মনে করেন আমার ওয়েবসাইটটা দেখতে কেমন লাগে আমি দেখি। এই যে এখানে আসেন, এই হচ্ছে আমার ওয়েবসাইট, ঠিক আছে? হ্যালো ওয়ার্ল্ড। এখন এটাতে মেনু লাগাবো। কিভাবে মেনু লাগাবো? এখানে সার্চ দেন এম নেভিগেশন বার, NAVBAR। আপনার ওখানে অনেক সাউন্ড, হ্যাঁ, আপনি এটা কমাই দেন। এই যে দেখেন নেভবার নামে একটা জিনিস আছে, নেভবার দেখছেন? এই নেভবারটার নামই হচ্ছে মেনু। এই নেভবারটা এখান থেকে আপনি কপি করবেন, কপি করে নিয়ে এসে কোথায় লাগাবো বলেন তো? হেডের উপরে লাগাবো? না স্যার, হেডের কাজটা শেষ। হ্যাঁ, তাহলে কোথায় লাগাবো বলেন? ও ওটা স্যার হেডে, ওখানে হেডের পরেই দিব তো স্যার। কোথায়? হেডের পরে এখানে? না না, এই যে হ্যালো ওয়ার্ল্ডের পরে স্যার দিব আমরা। হ্যালো ওয়ার্ল্ডের পরে, আচ্ছা দিলাম হ্যালো ওয়ার্ল্ডের পরে। ঠিক আছে, এই যে মেনু চলে আসছে। মেনুটা বোঝা যাচ্ছে না? বোঝা যাবে কিভাবে? এটার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি বিজি যদি ডার্ক করে, ডার্ক বিজি ডার্ক এটা করলে এই যে মেনু বোঝা যাচ্ছে, কিন্তু লেখা বোঝা যাচ্ছে না। লেখা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, লেখা বুঝতে হলে এটা কালার চেঞ্জ করতে হবে। পারবেন এগুলো কালার চেঞ্জ করতে? এবং বিজি কালারও এখান থেকে দেওয়া যাবে। আচ্ছা, ইনফো যদি লাগাই দিই, এই যে এবার হয়েছে। এবং দেখেন এটা অটো রেসপন্সিভ হয়ে গেছে। এই যে আপনাকে কিছুই করতে হলো না, অটো রেসপন্সিভ। কপি
তা কপি কই থেকে করতে হবে বলেন তো? আমি জাস্ট বুটস্ট্র্যাপ থেকে স্যার করব। আর যদি আমি বাইরে যেটা দেখতেছি ওইটা শুধু জাস্ট আমি একটা স্ট্রাকচার স্কিম নিব আর কি, যে এটা আমার দেখি আমি আলাদা করবো, যাতে নতুনটা আমি কপি করবো না। যা করবো সব বুটস্ট্র্যাপ থেকেই করবো। আর বাইরে যদি কোনো ওয়েবসাইট দেখি তাহলে ওইটা আমি মাথার মধ্যে রাখে যে এরকম করে করবো আর কি, ওখানকার কোড নেওয়া যাবে না। এখন দেখেন এটা দুই মাথায় লেগে গেছে, দুই মাথায় লেগে যাওয়াটা ফিরাইতে পারবো কিভাবে, মাঝখানে রাখতে পারবো কিভাবে? এই দুইটাকে মাঝখানে রাখতে পারবো কিভাবে বলেন তো? কোন জায়গায় স্যার? এই দুইটা তো গায়ে গায়ে লেগে গেছে তাই না? হ্যাঁ, মাঝখানে কিভাবে রাখা যাবে? লিখবো স্যার।